আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কোনো কেকের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের কেক প্যাকেজিংয়ের ভিডিও দেখাবো। তো আমি হাইট কেক এবং ছোট কেক যেগুলো নর্মাল কেক সবগুলোই আমি কিভাবে প্যাকেজিং করি বা প্যাকেট করি। দেখা যায় কি হাইট কেকের মোল্ড পাওয়া প্যাকেট কিন্তু সবসময় পাওয়া যায় না বা থাকে না অ্যাভেলেবেল। আর হঠাৎ করে অর্ডার আসলেও কিন্তু ওইভাবে ম্যানেজ করা যায় না। তো আমি নর্মালি যে কেকের প্যাকেটগুলো আনি এগুলো আমি একটা শপ থেকে আনি। ওনাদের কাছ থেকে আমি একবারে অনেকগুলো প্যাকেট আনি, যার কারণে কিন্তু এগুলোর প্রাইস একটু কম পড়ে। আপনারা যদি একসাথে অনেকগুলো আনেন তাহলে কম প্রাইসেই কিনতে এই বক্সগুলো কিনতে পারবেন। আর এগুলো একদম শক্ত যে বক্সগুলো হয় না, সেটা কোনো নর্মাল বক্স না, সহজে আর কি নষ্ট হবে না। আর এইভাবে আমি প্যাকেট করি। আর নিচে বোর্ডের নিচে তো আমি গাম দিয়ে দিই যাতে কেকটা নড়াচড়া না করে। দূরে ক্যারি করতে অনেক সুবিধা হয় ওইভাবে ক্যারি করলে। যখন হাইট কেকের অর্ডার থাকে তখন আমি সেম বক্সের ভিতরে এরকম শক্ত যে কার্টুনগুলো থাকে সেটা দিয়ে আমি চারপাশে এরকম গাম এবং কস্টেপ স্টাপার এবং গাম এরকম গ্লু গাম দিয়ে শক্ত করে লাগিয়ে দিই একদম নিচ থেকে উপর পর্যন্ত আমার কেকের হাইট অনুযায়ী আর কি লাগিয়ে, তারপরে নিচে আবার আমি গ্লুগাম দিয়ে বোর্ডটা লাগিয়ে নেই। তো দেখুন আমি কিভাবে প্যাকেটটা করছি। আর এই যে চারপাশে যে আমি কার্টুনগুলো লাগিয়েছি এটা কিন্তু খুবই হার্ড, যে কার্টুনগুলো হয় খুবই শক্ত, নর্মালি কার্টুনের থেকেও শক্ত যে কার্টুন, এগুলো নষ্ট হবে না সহজে। তো আমি উপর থেকে কিন্তু বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি কি করছি দেখুন, এই যে চারপাশটা ফাঁকা রয়েছে, এখানে আপনারা চাইলে পলি দিয়ে বা র্যাপিং পেপার দিয়ে আটকে দিতে পারেন। তো আমার কাছে র্যাপিং পেপার ওই মুহূর্তে ছিল না, যেহেতু হুটহাট অর্ডার এসে পড়ে আমার এরকম। তো আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই কিন্তু ম্যানেজ করে নিই। তো আমার কাছে নর্মালি যে কাগজ ছিল সেটা দিয়ে গাম দিয়ে আমি লাগিয়ে দিয়েছি এরকম। তো গামটা শুকানোর পরে বক্সটা একদম ভালোই দেখা যাবে। তো আমি গাম দিয়ে এরকম লাগিয়ে তারপরে প্যাকেটটা আর কি শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। যেহেতু এটা 2 পাউন্ডের কেক ছিল, আর 2 পাউন্ডের এরকম বড় পলি ব্যাগ পাওয়া যায় না, বা হাইট কেকের কিন্তু এরকম বড় ব্যাগ পাওয়া যায় না। তো সেটা আমি শক্ত একদম যে আমাদের কাছে যে শক্ত যে দড়ি বা রশি থাকে আর কি, ওটা দিয়ে আমি আর কি শক্ত করে বেঁধে নিয়েছি। এটা বলতে পারেন এটা এক ধরনের কাপড়ের যে দড়িগুলো থাকে না, ওটা আর কি খুবই শক্ত থাকে। তো ওটা দিয়ে আমি একদম শক্ত করে বেঁধে তারপরে দিয়েছি। আর এই যে দেখুন আমি ছুরিটাও সেট করে দিলাম প্যাকেটের উপরে, আর আমার লোগো লাগিয়ে দিয়েছি। লোগোটা লাগিয়ে তারপরে আমি একদম শক্ত করে রশিটা বেঁধে দিয়েছি। আর এই রশিটা কিন্তু সহজে ছুটবে না, বা খুবই শক্ত করে আমি বেঁধেছি। আর এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আপনি অনেক দূরে যখন কেক নিয়ে যাবেন তখন এটা দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। যেহেতু এই বক্সটাও শক্ত, তারপরে খুবই হার্ড বক্স, তারপরে দড়িটাও বেশ মজবুত। তো এভাবে কিন্তু আপনারা খুব দূরে বা কাছে হোক দূরে হোক এভাবে কিন্তু ক্যারি করতে পারবেন বক্সগুলো। আর সবসময় চেষ্টা করবেন হার্ড বক্স নেয়ার, তাহলে কিন্তু আপনাদের ক্যারি করতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।